রাসূলকে যদি আমরা দিনদার বানাই দুনিয়া আখিরাতে আপনার আমার তাদের ফায়দা আছে না? আর ওগুলো কোন আছে না? নয় এই পৃথিবীর আল্লাহর একজন বড় ওলি ছিলেন, যার নাম ছিল রবি ইবনে সুলাইমান, করেন রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান ছুটি পাইছেন। আমরা ছুটি পাইলে কত জায়গায় বেড়াতে চাই, কথা বলতে কই চলো আমরা যাই কক্সবাজার, বান্দরবানে, খাগড়াছড়ি, লান্ডার, ওরি পাওয়ার এগুলো আমাদের দেশের বাইরে। সূর্যটা সেইভাবে আজ থেকে কোটি 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 বছর আগে আলো দিত, এখনো যদি সেইভাবেই আলো দেয়, আল্লাহর চন্দ্র যদি আজকে সেইভাবেই আমাদেরকে উপকার দেয়, তাহলে মাত্র 1450 বছর আগের এই পুরানো এখনো পর্যন্ত কোথাও পৃথিবীর মানুষের সমস্যার সমাধান করতে পারে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে নামে মুসলমান হইতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে কাজ করতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে আয়াতের কথা, আল্লাহর কোরআনের একটা আয়াতের কথা, একটা রক্তকে কেউ যদি পরিবর্তন করতে চায়, আল্লাহর কোরআনকে রক্ষার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয়, কারা তুই আপনি হাত করে দেখে না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা মনোযোগ দেন। হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি অনুমতি দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। পর্দার থেকে মহিলাকে জিজ্ঞেস করলেন, মাগো দেখলাম মরা গরুর গোশত তুমি কেটে কেটে এই ঘরের ভিতরে প্রবেশ করেছো, ছোট্ট ছোট্ট সন্তানদের চেহারা থেকে তাকানো যায় না, মনে হইতেছে এই সন্তানরা আজকে কয়েকদিন থেকে ক্ষুধার্ত আছে। মা, এই সন্তানকে তুমি ভালো মন্দ খাবার তাদের জন্য জোগাড় করবা, মরা গরুর গোশত কেন নিয়ে এসেছে জবাব দাও। মহিলা তখন ডাক দিয়ে বলে, আপনার পরিচয় কি? বললেন, আমি হচ্ছে রবি ইবনে সুলাইমান। মহিলা ডাক দিয়ে বলল, হে রবি ইবনে সুলাইমান, আপনি তো একজন অনেক বড় আল্লাহর ওলি, আপনার নাম তো আমরাও জানি। তবে হে রবি ইবনে সুলাইমান,